সংসদের প্রথম প্রশ্ন সেই হিসাবে এটাকে নির্বাচনের পর ৩ মাস পার করেছে নতুন সরকার, তবে এরপরও ভোটে অনিয়ম প্রশ্নে চলছে আলোচনা সমালোচনা। করতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিসি ও ৪ কমিশনারের উপস্থিতিতেই চলছে বাকযুদ্ধ। আবারও ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনছেন ১১ দলীয় জোট নেতারা। এটা টোটালি ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল এবং এটাতে আপনারা অনেকে রাগ করবেন। নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমরা ঢুকতে দিবে কিনা এটা জানি না, তবে ইনশাল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমেই আমি এটাতে হাত দিব, যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক এটার হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাটোয়ারি সাহেব বলেছেন, কীভাবে হয়েছে? রেজাল্ট ভোট গ্রহণই তো সুষ্ঠু ইলেকশন নয়। সুষ্ঠু ইলেকশনের জন্য অবশ্যই ফেয়ারলি ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হতে হবে, রেকর্ড মেনটেন করতে হবে, এখানেও স্বচ্ছতার ব্যাপার আছে। হয়তো আপনারা দ্বিমত করবেন, এই কথাগুলো বলবেন। তা আমি বলছি কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দুঃখিত। তবে সরকার দলীয় হুইপের দাবি, দেশের ইতিহাসে একটি ভালো নির্বাচন উপহার দিয়েছে কমিশন। বাংলাদেশের ইতিহাসে সর্বদল অংশগ্রহণমূলক সার্বজনীনভাবে যে একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন ব্যবস্থা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। পরে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নাকচ করেন সিসি, জানান স্থানীয় সরকার নির্বাচনেও উদাহরণ তৈরি করতে চান তারা। আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই, আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেয়িং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। এটাই ছিল আমাদের নিয়ত এবং আমাদের ফোকাস, আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। তবে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।